আয়নার মতো পরিষ্কার কইরা আল্লাহর দরবারে যখন দাঁড়াইবা, তাকওয়া নিয়ে যখন দাঁড়াইবা, সূরা রহমানের মধ্যে তাকায় দেখো, তাকওয়াওয়ালার জন্য আল্লাহ একটা জান্নাতের কথা বলেন নাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি ভয় নিয়ে কবরে যাবে, তাকওয়াওয়ালা জিন্দেগি নিয়ে যে মারা যাবে, তাকে আল্লাহ একটা জান্নাত না, মরার সাথে সাথে 2 জান্নাতের মালিক বানিয়ে দিবে। অথচ ছোট্ট একটা জান্নাত হইল এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 7 নাম্বার পুরস্কার, নগদ পুরস্কার, নগদ। আমি একটাও বাকি বলতেছি না, আর কুরআন দ্বারা বলতেছি, একটাও বাকি না, নগদ পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কয় তাকওয়া যদি অবলম্বন করো তাহলে 7 নাম্বার পুরস্কার কি? ওয়া ইউযিমু লাহু আজরা, ওয়া ইউযিমু লাহু আজরা, কয় তোমার ছোট ছোট নেকিগুলোকে আল্লাহ বড় বড় করে দেখাইবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য তাবলীগের মধ্যে বলে যে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে কেউ যদি একটা খুরমা খেজুর আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ এটাকে বড় করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বানায়। এটার অর্থ বুঝছেন? এটার অর্থ এইটা, যার ভিতরে তাকওয়া আছে তার মধ্যে ইখলাস আছে। কথা বলে না কেন? যার ভিতরে তাকওয়া আছে তার ভিতরে কি আছে ভাই? ইখলাস আছে। এই তাকওয়ার সাথে ইখলাসের সাথে এক খুরমা খেজুর 1 টাকা যদি দান করেন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আমাকে ওনার খলিফারা বারবার শুনাইছেন যে কামরাঙ্গি চোর মাদ্রাসা, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ মাদ্রাসা, এটা যখন করবেন, বানাইবেন, আলেম উলামারা তো সবসময় ওনার পাশে থাকতেন, একটা জমাত থাকতো, এত বড় আল্লাহর ওলি। তো হাফিজ হুজুর রাহমাতুল্লাহ মাথার টুপিটা এরকম ভাবে খুললে রাখছেন, রেখে সবারে বলতেছেন যে এখানে আপনারা, উনি আপনি বলে বলতেন সকলকে, এখানে আপনারা 1 টাকা কইরা দান করেন, আমি মাদ্রাসা করব। 1 টাকা। হুজুর 1 টাকা কে? কয় না, 1 টাকা দিলে এই 1 টাকার মধ্যে ইখলাস থাকে। 1 টাকা দিয়ে কেউ গর্ব করেন আমি 1 টাকা দিছি। কোন শিল্পপতি আয়া কইব মাইকের মধ্যে আপনারা দোয়া করেন আমি 1 টাকা দিছি, এবারে দৌড়াইব না। তো 1 টাকা যে দিবে এটার বড়াই থাকবে না, অহংকার থাকবে না, ইখলাস থাকবে। পরের যে কথাটা হাফিজ হুজুর বলছেন এটা নিয়ে যান বাড়িতে, বলতেছেন আর কাহারো 1 টাকা ইখলাসের সাথে এটা যদি কবুল হয়ে যায়, এই টাকার উসিলে আল্লাহ তাআলা পুরো মাদ্রাসাকে কবুল করে ফেলবে। আগে বীজ বপন করতে হবে, ইখলাসের বীজ। কথা বলে না কেন? দেখেন বড়দের কালামুল মুলুক, মুলুকুল কালাম, বড়দের কথা কথারও বড়, বড়দের কথা কথারও বড়। তো ইখলাস যার যত বেশি হবে, ইবাদত যদি ছোটও করে এটা অনেক বড় হবে, দান সদকা খয়রাত ছোট করবে এটা পাহাড় পরিমাণ হবে। এই জন্য এখানে বলা হয়েছে ওয়া ইউযিমু লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকিগুলোকে অনেক অনেক বড় করে দেখাবে। এই জন্যই তো হাদিস শরীফে আছে, বুখারী শরীফের এক হাদিস, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। কয় দেখো ছোট্ট 1 মিনিটের একটা সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের একটা আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ডে সুবহানাল্লাহ, 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি যদি তাকওয়াওয়ালা হও, ইখলাসওয়ালা হও, জানো তুমি সেকেন্ডে কি কামাইলা? কয় না। কয় দেখো ওই বুখারী শরীফের হাদিসে কয় তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, 1 সেকেন্ডের তোমার এই জিকিরে একদম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, 1 সেকেন্ডের তোমার এই সুবহানাল্লাহ বলার কারণে, 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলার কারণে পুরা ফাঁকা জায়গাটা নেকির দ্বারা, তামলাআনে শব্দ হাদিসে রাসূল বলেছেন, তামলাআনে নেকির দ্বারা ভরপুর কইরা আল্লাহ পুরা নেকিগুলোকে আপনার আমার আখিরাতের জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্টে ফেক্সিলুট করে পাঠিয়ে দিবে। 1 সেকেন্ডে মিয়া। এটা কখন হবে? যখন নাকি আল্লাহর সাথে সম্পর্কটা, আল্লাহর সাথে কানেকশনটা, আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর সাথে লিয়াজুটা যার যত বেশি নিবিড় এবং গভীর হবে। কথা বলে না? নিবিড় এবং গভীর হবে। আর আল্লাহর সাথে তাআল্লুক নিবিড় এবং গভীর কার হবে? যে আল্লাহকে বেশি ভয় করবে। দেখেন কোরআন শরীফের মধ্যে উলামায়ে কেরামের সংজ্ঞা আল্লাহ বর্ণনা করছেন বুখারীর দ্বারা না, অন্য কোন কিতাবের দ্বারা না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র ভয় করে বান্দাদের মধ্যে যারা নাকি উলামা। তাহলে যার মধ্যে ভয় আছে সেই উলামায়ে কেরামের কাতারে। নাহলে বুখারী পড়া হইলো, কিতাব পড়া হইলো, কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন